এরা করে কি, আল্লাহর আইনকে মানে না, আল্লাহর আইনের গুরুত্ব দেয় না, মানুষের আদেশের গুরুত্ব দেয়। আল্লাহর হুকুমের গুরুত্ব কম, মানুষের হুকুমের গুরুত্ব বেশি। একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। আল্লাহ কোরআনে বলেছেন, এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কত 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 250 রকমের কি আছে? হালাল, আর 250 রকমের হারাম, এই কোরআনে আছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আল্লাহ কোরআনে বললেন সুদ খেও না, ঘুষ খেও না, মদ খেও না, জেনা করো না, সন্তান হত্যা করো না। এটার গুরুত্ব দেয় না। আর ডাক্তারে বলেছে চিনি বেশি খাবে না, সুগার বাড়বে, ও চায় চিনি খায় না। ঠিক না বেঠিক? তাহলে ডাক্তারের গুরুত্ব ওর কাছে বেশি, আল্লাহর কোরআনের গুরুত্ব ওর কাছে কম। তুমি আবার বলো আমি মুসলমান, হ্যাঁ তুমি বলো আমি মুসলমান। চলো বিবেককে প্রশ্ন করো, চলুন এগিয়ে যাচ্ছি। 3 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার ভক্ষণ করতে হবে। রাগ করবেন না, কে কেমন হালাল খাবার খান, হারাম খাবার খান, ওই মাঠে দেখা হবে। যে মাঠে, কোন মাঠে দেখা হবে? কোন মাঠে? কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। তাগাবুন, সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে ওই মাঠে দেখা হবে। চলুন এবার আসছি, মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, দয়া করে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। কোটিপতি বলেই তাকে মসজিদের সভাপতি বানিয়ে দেবেন, এ কারবার করতে যাবেন না, ফেসে যাবেন। কোরআনে আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব কে নেবে? রাগ করবেন না, আয়াতটা পড়ি। ইন্নামা, যাদের মধ্যে 5টা গুণ আছে আল্লাহ বলছেন তারাই আমার মসজিদের দায়িত্ব নেবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার একেবারে 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ আছে। 1 নাম্বার, ওই ব্যক্তি যাকে 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, ওই ব্যক্তি 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বার, ওই ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, জোরে বলুন। 4 নাম্বার, ও আতাজ যাকাত, ওই ব্যক্তির উপরে যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে, আর যদি ফরজ না হয় আদায় করার দরকার নেই। অনেক সময় দেখবেন মসজিদের ক্যাশিয়ার, 30 বছর মসজিদের ক্যাশিয়ার আছে, হিসাব দেওয়ার নাম নেই, হিসাব চাইলেই খালি মাল পালাচ্ছে। ঠিক না ঠিক? মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের দোকান আত্মসাৎ করে খাচ্ছে। কবরে ঢোকো, বোঝা হবে। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। বাপেরা মাথায় রাখুন কথাটা, বুঝতে সুবিধা হবে। চলুন এগিয়ে যাচ্ছি। বক্তা হলো, কমিটি হলো, এবার আসছি শ্রোতা হতে গেলে 3টে গুণ লাগবে আপনাদের। চেয়ারে এসে বসে পড়েছেন মানেই শ্রোতা হয়নি, 3টে গুণ আপনাদের থাকতে হবে, তবে আপনি শ্রোতা হতে পারবেন। 1 নাম্বার কি? শরীর পাক। কি বললাম? তো আশা করি আপনাদের, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে। হয়তো এখন অনেকের অজু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা পাক আছে। 1 নাম্বার শরীর পাক। 2 নাম্বার কাপড় পাক। আশা করি আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের পরিহিত কাপড়টাই পাক আছে। 3 নাম্বার জায়গা পাক। তো এখানে প্লাস্টিকে বসেননি, আপনারা বসেছেন চেয়ারে, পাক আছেন। চলুন এবার তাহলে 3টে জিনিস হয়ে গেল। এবার আমাদের আলোচনা শুরু হোক। বিশ্ব নবী দিবস করছেন। নবী সম্পর্কে কথা বলার আগে নবীকে যিনি পাঠিয়েছেন তার নাম কি? জোরে বলুন। তাহলে আমাদের প্রথমে আল্লাহর পরিচয় জানতে হবে, তারপর নবীর পরিচয় জানবো। আগে আল্লাহর পরিচয় জেনে নিই। চলুন। এই কোরআনে আছে, টোটাল কোরআনের ভিতরে আল্লাহর পরিচয় হলো মাত্র 4টি। কটি? জোরে বলুন। 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন। কুল। কি বললাম? জোরে বলুন। কুল। কুল নয়, কয় হর্ষ উলা কুল,
কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এই জন্য উচ্চারণটা ঠিক করুন। এই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান ওকে আপনারা কি বলেন? জোরে বলুন। সেহরি নয় শব্দটা, শব্দটা সাহারি। দন্তেশয় একার আর দন্তেশয় আকারের পার্থক্যটা কি শুনে নিন। দন্তেশয় একা সিনে জেদ দিলে সিহিরুন মানে হলো জাদু করা, কোরআনে আছে হাদা সিহিরুম মুবিন। আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। আর একটা দেখেন, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন ঝগড়া করতে করতে স্বামী তার স্ত্রীকে কি দেয়? শব্দটা তালাক নয়, শব্দটা তালাক নয়, শুনে নিন, শব্দটা তালাক নয়, শব্দটা হলো কি? তলাক। কি বললাম? তলাক। ওর বাংলা উচ্চারণ কি? তোয়েল আমালিফ, আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিফ কফ। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। তয়বয় লয়াকার ক, আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। এই কোরআনের তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে। তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে। শুনে নিন, আমি বলে দিচ্ছি। এটা কি হেফজ কোরআন শরীফ হুজুর? হ্যাঁ, হেফজ কোরআন শরীফ 24 নম্বর পারার, একেবারে 24 নম্বর পারার আপনার 7 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি। হুজুর দেখেন তো একটু, লিউনজিরা ইয়াউমাত তালাক, এখানে তে আছে না তয় আছে হুজুর বলেন তো? দুজন আলেম আছেন, বলেন না রে ভাই। দেখেন কি আছে? তা। এই কোরআনে তালাক শব্দটা মাত্র এক জায়গায় আছে, আর বাকি সব জায়গায় তলাক আছে। তাহলে তালাক মানে আর তলাক মানে কি উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। ইংরেজিতে অনেক শব্দ আছে, বাংলাতে অনেক শব্দ আছে। কমল, কৌকার মোল কমল, কমল কমল, বুঝতে পারছেন? জ্বালা, কৌকার মোল কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। জ্বালা, বর্গিন জয় একা লয় জ্বালা, বর্গিন জয় একা লয় জ্বালা, দুটোই জ্বালা। একটা জ্বালা মানে যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা, দুটো এক নয়। বাড়িতে কি ভাববেন? শুধু তাই নয়, আর হাসির চলে বলতাম না, ধদন্তন্য ধন, ধৌকাদন্তন্য ধন, দুটো কিন্তু এক নয়। ও আবার এই বাচ্চারা বুঝতে পারছে, বললে হবে এসব নরমালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলো বাবা আগিয়ে যাই, খারাপ সেন্স নেবেন না। হ্যাঁ, আমি শব্দটার ব্যাখ্যা করিনি, উচ্চারণ করি, তাও বাচ্চারা বুঝে ফেলেছে। চলো তো এবারে আসছি, ইংরেজিতে অনেক শব্দ আছে, ইংরেজিতে অনেক শব্দ আছে। মিট, MEET মিট, MEAT মিট, দুটোই মিট। ম্যাটার, অনেক শব্দ আছে, কটা বলবো আপনাকে? চলুন ওদিকে যাচ্ছি না, আসুন। আল্লাহর পরিচয় হলো 4টে। আল্লাহ বলছেন কুল, কি বললাম? জোরে বলুন, কুল। নবী তুমি বলো, কি বলবো? হুয়া, জমিরে শান, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন আহাদ, একক। ওয়াহিদুন মানে এক, আহাদুন মানে এক। পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার দুই হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। 4 নম্বর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? আল্লাহর সমকক্ষ কেউ নয়, কেহই নেই। ভাষাটা ফলো করুন, কেহই নেই। কেন বললাম? ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি বোঝার জন্য আপনাদের। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। এই বাচ্চারা বলছে না, চিন্তা করতে পারে, সব বুঝে বাচ্চা ছেলেরা। চলো তাহলে, যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি,
আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি, তার মানে শুধুই তুমি, অন্য কেউ নেই সোনা, শুধুই তুমি। চলো আরবিতে ব্যাখ্যাটা করে দিই। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন, ওই কাফ মফউল অবজেক্টটাকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েননি? ইয়্যাকা না'বুদুর মানে কি, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ওই হস্যই তোমার ইবাদত নয়। তোমার ইবাদত যদি কেউ বলে মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও যাবে সমস্যায় পড়ে, শ্রোতাও যাবে 12টা বেজে। আমার বাপেরা, আল্লাহর পরিচয় 4টে দিয়ে দিলাম। এবার আসছি, আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন, অগণিত নবী এসেছেন, অগণিত নবী এসেছেন। তার মধ্যে একটা সংখ্যা ধরা হয় 1,24,000। কত? ব্যাস 1,24,000। আচ্ছা, আল্লাহ রসুল পাঠিয়েছেন, রসুল। পৃথিবীতে রসুল এসেছেন কটা জানেন? 313 অথবা 315। কত বললাম? 313 অথবা 315। এবারে আসছি, কেতাব পাঠিয়েছেন কটা? পৃথিবীতে কেতাব এসেছে 104টা। কত? 104টা। 100টা হলো ছোট ছোট সহিফা, আর 4টা হলো বড় বড়। 4টে বড় বড় কেতাবের নাম কি শুনে নিন। পৃথিবীর সব থেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম কি জানেন? ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসা নবীর উপরে নাজিল হয়েছে, নাম হলো তাওরাত কেতাব। তাওরাত কেতাব কত পারা বা খণ্ড জানেন? 1000 পারা। তাওরাত কেতাব 1000 পারা বা খণ্ড। তাওরাত কেতাব মুসা নবীর উপরে নাজিল হয়েছে কবে জানেন? 6ই রমজানে। রমজান মাসে 6 তারিখে তাওরাত নাজিল হয়েছে, যেটা মুসা নবীর উপরে নাজিল হয়েছে 1000 পারা বা খণ্ড। দাউদ নবীর প্রতি একটা কেতাব নাজিল হয়েছে, কেতাবটির নাম জবুর কেতাব, 150 পারা বা খণ্ড। জবুর কেতাবটা এসেছে 12ই রমজান। কত? 12ই রমজান। ইঞ্জিল বলে একটা কেতাব এসেছে ঈসা নবীর উপরে। ইঞ্জিলের দুটো ভাগ করেছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল বলা হয় যাকে। ইঞ্জিল কেতাবটা এসেছে ঈসা নবীর উপরে 27 পারা বা খণ্ড। ইঞ্জিল কেতাব 27 পারা বা খণ্ড। ইঞ্জিল কেতাবটা এসেছে কতই? 18ই রমজান। এবার আসছি কোরআন। কোরআন এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 24শে রমজান, লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নাম্বার হলো এই কোরআন। ক্লিয়ার? চলুন, তো আপনারা আগে কোনটার পরিচয় নেবেন? আগে কোরআনের পরিচয় দেব না আগে নবীর পরিচয় দেব? আগে কোরআনের পরিচয় দিই, আল্লাহর কথার পরিচয়টা দিই। চলুন, তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে পারবেন? চলুন কোরআনের পরিচয়টা দিই। প্রথম, এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো। এই কোরআনে 82 থেকে 83 জায়গায় আছে নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে, কিন্তু 92 জায়গায় রয়েছে লেখাপড়ার কথা, লেখাপড়ার কথা, গবেষণার কথা। এ মুসলমান কিন্তু লেখাপড়া গবেষণা করে না, তাই কোরআন জানিয়ে দিয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এই আয়াতটি কোরআনের 2 জায়গায় আছে, 5 নম্বর পারা, 26 নম্বর পারা, সূরা মুহাম্মাদে আর সূরা নিসায়। আল্লাহ বলছেন তারা কি কোরআন কিনে একটু চিন্তা ভাবনা করে না? শুনে রেখে দিন, কোরআন কিনে বা গবেষণা চিন্তা ভাবনা করুন। আমরা কোরআনটাকে ব্যবহার করি যে কি পাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়ার, ঘর বন্ধ করা, এইভাবেই ব্যবহার করেছি, এইভাবে ইউটিলাইজ করেছি। কিন্তু কোরআন
এসেছে মানব জাতির কল্যাণের জন্য। এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কিন্তু কোরআনকে নিয়ে গবেষণা করলাম না, আমরা ওই নবীর ওই হাদিসটাকে নিয়ে পড়েই রইলাম। রাসূল বলেছেন, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, কোরআন থেকে একটা অক্ষর পড়লে 10টা নেকি পাবে। তো কোরআনে কটা অক্ষর আছে বলে দিচ্ছি চলুন। এই কোরআনের ভিতরে কি আছে? এই কোরআনের ভিতরে আছে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। এ কোরআনের 6000-এর বেশি আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জায়গার নাম জানি আমরা? শুধু মক্কা আর মদিনায় জানি। ওই সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা, মাক্কিয়াতু, এই মাদানিয়াতু, ওই মদিনা আর মক্কাই জানি। 12,000 জায়গায় নাজিল হয়েছে কোরআনের এই 6000-এর বেশি আয়াত। ভাবতে পারবেন না। এই জন্য অনুরোধ করে বলছি, বাবা একটু আলোচনা করার সুযোগ দিন আর একটু শোনার চেষ্টা করুন। চলুন এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাখবেন, কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, থিওরি, প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস রয়েছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামে থিওরিটার নাম হলো কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন। কোরআনে লেখা আছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিভাবে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেছেন। কোরআনে বলা হয়েছে রোজা রাখো। কিভাবে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেছেন। কোরআনে বলা হয়েছে ওযু করো। কিভাবে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেছেন। সুতরাং আমরা যদি এই থিওরি আর প্র্যাকটিক্যাল এই দুটো জিনিসকে নিয়ে চলি তাহলে আমাদের সমস্যার হবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো আমার উপরে আসা কোরআন, দুই হলো হাদিস সুন্নাহ। আর এই চুনে চুনে কথাগুলো শিখিয়েছেন তিনি একজন হায়াতে আছেন, আমার ওস্তাজুল আসাতিজা। তিনি হলেন শাইখুল হাদিস হাফেজ আল্লামা সাইফুদ্দিন সাহেব মাদ্দাজাল্লাহু আলী, বারাকাল্লাহু ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এজন্য আমি আমার ওস্তাদ হুজুর কেবলাদের নাম কেন স্টেজে বলি জানেন? এই জন্য গর্ব ভরে বলি। আমার আরো ওস্তাদ ফুরফুরা মাসা শাইখুল হাদিস আল্লামা নিয়ামত হুসাইন বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাফেজ আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাইখুল হাদিস কারামত আলী রহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস হুজুর বলি। এই সমস্ত মানুষগুলো ঋণ আজও আমি শুনতে পারবো না। তারা অন্ধকার নীরব নগরে চলে গেছে। আরো অনেক ওস্তাদ বেঁচে আছেন, শাইখুল হাদিস আল্লামা সৈয়দ বাহাউদ্দিন মাদ্দাজাল্লাহু আলী, তারপরে আছেন আরো একজন আছেন আল্লামা আমজাদ হুসাইন বুখারী মাদ্দাজাল্লাহু আলী, আর আপনাদেরই কাছে বসে আছেন আমার ওস্তাদ আল্লামা শাইখুল হাদিস রেজাউল করিম সাহেব। বাপেরা, এই সমস্ত ওস্তাদদেরকে আমি অত্যধিক ভক্তির নজরে শ্রদ্ধা সম্মান করি। কেন জানেন? শুনে নিন। তিনটে জিনিসকে যে সম্মান করে সেই হলো প্রকৃত বিদ্বান। এক নাম্বার, যে জায়গা থেকে তুমি বিদ্যা অর্জন করছো তাকে সম্মান করো, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, তাকে তুমি ভক্তি শ্রদ্ধা সম্মান করো। 2 নাম্বার, যে বস্তু থেকে বিদ্যা নিচ্ছ তাকে তুমি ভক্তি শ্রদ্ধা সম্মান করো, বই, বুক, কেতাব, পুস্তক, যে ভাষায় যাই বলো না কেন। 3 নাম্বার, যার কাছ থেকে তুমি বিদ্যা নিচ্ছ, ওস্তাদ, শিক্ষক, মুআল্লিম যাই বলো না কেন, টিচার যাই বলো না কেন, তাকে তুমি সম্মান, ভক্তি শ্রদ্ধা করো। এই তিনটি জায়গায় যে ছেলে, যে স্টুডেন্ট সম্মান, ভক্তি শ্রদ্ধা করে সেই হলো আদর্শবান স্টুডেন্ট। ইন ফিউচার তার ভালো। এজন্য আমি বেশ কিছু কলেজে গিয়ে, আপনার হাওড়া জেলা, পশ্চিমবাংলা ম্যাক্সিমাম কলেজগুলোতে গিয়ে আমি যখন লেকচার দিতে যাই এই কথাগুলো আমি বলতে বাধ্য হই। আর হাই স্কুলে নবী দিবসগুলো করতে গিয়ে তো ম্যাক্সিমাম জায়গাতেই বলি। আর আম জলসা এলে এগুলো বলতে হয় কেন?
এইগুলি যদি না বলি তাহলে মানুষের ব্রেনটা খুলবে না। তাই এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা শিক্ষককে সম্মান করবেন, ওস্তাদকে সম্মান করবেন। যদি করতে পারেন তাহলে একদিন দেখবেন আপনার দোয়া আসবে তার তরফ থেকে। আর তাকে যদি অপমান করেন, শিক্ষককে যদি অপমান করেন, তাওহীন করেন, মনে রাখবেন আরবিতে একটা কথা আছে, ইহানাতুল উলামাই কুফরুন। এই কথাটি মাথায় যেন থাকে আপনাদের। চলো আসছি দরুদ শরীফ সম্পর্কে অনেক কথা, অধিকার গেলাম না, স্টপ করলাম। আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে? হবে নাকি মাঝ রাস্তায় আমাকে আবার বলবেন হুজুর এসে গেছে ছেড়ে দাও? আমি আগেও বলে নিই বাবা, আমি টাইম ধরে ওয়াজ করা মানুষ আমি নই। অজু অবস্থায় বসেছি, আল্লাহর কোরআন নিয়ে বসেছি, আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুতরাং আপনারা আমার সঙ্গে একটু সহযোগিতা করুন। আর গ্রামের সমস্ত মানুষদেরকে যে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা একটু আসুন। মা বোনেরা যারা বক্তব্য শুনছেন তারা আন্তরিকতা নিয়ে বক্তব্যটাকে শ্রবণ করুন, এই অনুরোধ আপনাদের কাছে রাখলাম। চলুন টু দি পয়েন্টের উপরে কথাগুলি বলি, একটু বোঝার চেষ্টা করুন। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलेमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अच्छा, এই যে কালেমা তৈয়বাকে বারে বারে বলার নাম হচ্ছে জিকির, তাই তো নাকি বাবা বলেন না? শোনেন, এই শুধু কালেমা তৈয়বাকে বারে বারে বলার নাম জিকির নয়। জিকিরের অনেকগুলো অর্থ হয়, জিকিরের একটা অর্থ নয়। এই দেখেন আমি কয়েকটা অর্থ বলছি। আমি যে তাফসিরটা লিখছি, তাফসিরটার নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। ওই তাফসিরের মধ্যে আপনারা পাবেন এই জিকিরের আলোচনা যেখানে করেছি, ওইখানে দেখবেন একাধিক হাদিসও এসেছে এবং কোরআনের আয়াতও ওখানে তোলা আছে। জিকিরের কতগুলো অর্থ হয় দেখুন। 1 নাম্বার, জিকির মানে হলো স্মরণ করা। কি বললাম? আর জোরে বলুন না একটু। জিকির মানে কি? স্মরণ করা। দলিল কোরআনই আছে, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 152 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কি? ফাজকুরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদের স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে জিকির মানে সকলে স্মরণ করা। আবার দেখেন, জিকির মানে গবেষণা করা। জিকির মানে কি বললাম? গবেষণা করা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত। এখানে জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। আবার দেখেন, জিকির মানে হলো উপদেশ। কি বললাম? আরে ভাই বলুন না। উপদেশ, দলিল কোরআনই আছে। আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারা সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? যাই তাই উপদেশ দেওয়া যাবে না। বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। শুধু তাই নয়, আরো দেখেন, জিকির মানে হলো নামাজ। কি বললাম? জিকির মানে নামাজ। দলিল কোরআনই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাকে নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাত, ছুটো চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, জিকির মানে হলো সালাত, নামাজ। আপনারা কি জানেন সালাত শব্দের আবিধানিক অর্থ হলো দোয়া, আর নামাজ হাকিকি অর্থ হলো দোয়া, আর মাজাজি অর্থ হলো আরকানে মখসুসা। আমার বাপেরা,
কথা একটু মাথায় রাখবেন, অন ক্যামেরার সামনে আলোচনা তো, এজন্য একটু বোঝার চেষ্টা করবেন। চলো, আবার জিকির মানে হলো কি জানেন? জিকির মানে হলো আইন কানুন। কি বললাম? জিকির মানে আইন কানুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। দলিল কোরআনই আছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, তার ঠিকানা হবে, সে পৃথিবীতে শান্তিতে থাকতে পারবে না, কিয়ামতের মাঠে আমি তাকে অন্ধ করে তুলব। তাহলে এখানে জিকির মানে হলো আইন কানুন। জিকিরের একাধিক অর্থ হয়, কটা বলবো আপনাকে জিকিরের মানে। যাই হোক, তো এই শুধু এটাই ভাববেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু জিকির। জিকিরের একাধিক অর্থ হয়। আবার দেখেন, জিকির মানে হলো কোরআন। কি বললাম? জিকির মানে কি? কোরআন। দলিল কোরআনে আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, আই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর ওই জিকিরকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। তার মানে এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে? জিকিরের অনেকগুলো অর্থ হয় বাপ, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এই জিকির করতে এসে আমরা কিছু ভুল করে ফেলি। কি ভুল? শুনে নিন। লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাস। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো নো গড উইদাউট আল্লাহ এন্ড প্রফেট মুহাম্মদ এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রফেট অফ আল্লাহ। বলা হয়েছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মে টান দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপের ছোলা খতম করতে গিয়ে তার বাড়িতে খেয়ে তার বাম্মাকে জাহান্নামায় ঢুকিয়ে দিয়ে চাচা আমার বাড়ি আসছে। বাবা 10 মিনিট দেরি হোক, তাড়াতাড়ি করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। ঠিক না বে ঠিক? তাড়াতাড়ি করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটা ভালো, এটা মাথায় রাখুন। চলুন এগিয়ে যাচ্ছি। তো এই জন্য কালেমায়ে তৈয়্যিবা যখনই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, টান দেবেন। আচ্ছা, এবার আসি হাদিস থেকে একটু দেখি। আল্লাহ রাসূল বলছেন, ছোট্ট সংক্ষেপ একটা হাদিস, প্রত্যেক জিনিস খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা থাকে, পন্থা থাকে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায় তার সারাবার রাস্তাটা কি? রাসূলুল্লাহ বললেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল বললেন, প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা পন্থা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, একমাত্র আল্লাহর জিকিরই, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন। কোরআন কি বলছে দেখি, পাশাপাশি কোরআন কি বলছে দেখি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রদ 13 নম্বর পারা। জেনে রাখো, একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরটাকে ইতমিনান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য জিকিরের মাহফিল আমরা করি মানুষের অন্তরটাকে পরিষ্কার করার জন্য। আমরা মানুষকে মুনাফিক মুনাফিক বলি, তাই না বাবা? বাবা বলেন না? শোনেন, আমি গতকাল কি এই মুনাফিকের আলোচনা করতে গিয়ে এক জায়গায় মানে আলোচনা করতে গিয়ে বলছিলাম, মুনাফিক 2 রকমের, মুনাফিক ফিল ঈমান আর মুনাফিক ফিল আমাল। ইমানের দিক থেকে মুনাফিক আর আমলের দিক থেকে মুনাফিক। ইমানের দিক থেকে মুনাফিকের 6টা ভাগ, আর আমলের দিক থেকে মুনাফিকের 3 অথবা 5টা ভাগ। বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন, একটু বোঝার চেষ্টা করুন। আসুন আমরা আলোচনা করি টু দি পয়েন্টের উপরে। আমি একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করব, আমাকে একটু সময় দিন। চলো,
তো কালেমায়ে তৈয়্যিবা যখন পড়বেন একটু চিন্তা ভাবনা করে পড়বেন, ভুল যেন না হয়। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো, মুহাম্মাদুন বাশারুন, কি বললাম? মুহাম্মাদুন বাশারুন। আচ্ছা, বাশার শব্দের অর্থটা কি? বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, উনি অন্য কিছু ছিলেন না। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন দুই একটা বলে দিই, ভাবতে পারবেন না। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। কি বললাম বাবা? একটু বলেন, আমার সঙ্গে কথা বলেন না আপনারা। নবীর জন্য কি বলেছি? হালাল, আমাদের জন্য হারাম। দেখবেন, উদাহরণটা দেবো। এই দেখেন, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। তো নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। আবার একটা দিচ্ছি উদাহরণ, দেখুন। নবীর জন্য আনলিমিট, যত খুশি তত, আর আমাদের জন্য লিমিট, যত খুশি তত নয়। দলিল কোরআন থেকেই দিচ্ছি। আচ্ছা, একজন মুসলিম সর্বাধিক বিবাহ করতে পারে কয়টা? জোরে বলুন না। 4টা। দলিল কোরআনে আছে, সূরা নিসা 4 নম্বর আয়াত। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3 অথবা 4টে বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে ফাওয়াহিদাতান, একটা বিবাহ করো। তবে একটা কথা আপনাদের বলছি, কেউ যদি 2টো বিবাহ করেন তাতে কোনো বাধা নেই। তবে ওই আয়াতের তাফসিরে বলা হয়েছে, যে 2টো বিবাহ করছেন ঠিকই, 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে হবে। যদি কোনো স্বামী 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে না পারে, ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। পঙ্গু ভাষাটা বোঝেন? আরে ভাই বলুন না, পঙ্গু ভাষাটা বোঝেন? মানে খোঁড়া করে তুলবে আল্লাহ কিয়ামতের মাঠে। রাসূলুল্লাহ বলেছেন, 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে না পারলে। ভাববেন না 2টো বিয়ে করতে বলেছেন মানে বড় বউটাকে নিয়ে ঘুরবেন আর ছোট বউটাকে দেখবেন না, ছোট বউটাকে নিয়ে ঘুরবেন আর বড় বউটাকে দেখবেন না, এর নাম ন্যায় বিচার নয়। চলুন একটু এগিয়ে যাচ্ছি। তাহলে ইসলামে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা। ক্লিয়ার? আরে ভাই বলুন না, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা বিবাহ করেছিলেন? 4-এর অধিক। ঠিক না বেঠিক? এখন তার দলিল কি? কোরআনে আছে, ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। পবিত্র কোরআন 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন, নবী, তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়। মোমেনদের ওই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। নবীর জন্য সীমাহীন, আমাদের জন্য সীমাবদ্ধ। মাথায় রাখুন। এই জন্য কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতটা কোরআনে 2 জায়গায় আছে। আর এই আয়াতের তাফসীর করতে গিয়ে বেশ কিছু জিনিস আমি ওখানে লিখে দিয়েছি। দেখবেন আপনারা, কোনোদিন যেদিন আপনাদের হাতে এই তাফসীরটা আসবে না, সেদিন আপনারা পাবেন একাধিক কথা ওতে লেখা আছে।
একদম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের তাফসীর ওখানে দেওয়া আছে। আর আল্লাহ পাক এটাও বলেছেন ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, এই আয়াতের তাফসীরটাও ওখানে ঢোকানো আছে। আর কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এটাও তাফসীর ওখানে দেওয়া আছে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আমার বাপেরা, চলুন এজন্য আলোচনার শুরুতেই বলছি মুহাম্মাদুন বাশারুন, এতটুকুই আপনি জানুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। চলুন শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির লেখা 2 লাইন আরবি কবিতা কি? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাবুদ অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করবেন। ওগো দয়াময়, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক কথাগুলি আমার মুখ থেকে, জবান থেকে বের করিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বুল আলামিন, কোরআনুল কারীম থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন। আল্লাহ, হাদিস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন। ওগো আল্লাহ, ইজমা কিয়াসের সঠিক কথাগুলি যেটা মানুষের হেদায়েতের জন্য কার্যকর হবে, আল্লাহ সেই কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন। ওগো দয়াময়, যারা আমাকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ যারা শিক্ষা দিয়ে বেঁচে আছেন, যারা শিক্ষা দিয়ে অন্ধকার নীরব নগরে চলে গেছেন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানান। যারা আমাকে শিক্ষা দিয়ে পৃথিবীতে বেঁচে আছেন, আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ এই জলসা যারা কায়েম করেছেন, এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা শ্রোতা সকলকে কবুল করে নিন। হালাল মাল থেকে তাবারুককে কবুল করে নিন। আল্লাহ, যারা জলসায় দান করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দা নসিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ইশারা নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক নায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো
বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এখানে এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? জোরে বলুন, আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিমের কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকাদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছে, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এই মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। দেখুন, কোরআনে বলা হয়েছে 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দেবে। আর মজলিসের আদব হলো একটু গায়ে 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 বসা। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি জানেন? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে, আমি বলিনি। কোরআন বলছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। পবিত্র কোরআন 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। মনে রাখবেন, এখানে সোয়াদ অক্ষরটি আছে, সোয়াদ দিয়ে সদ্দা ইয়াসুদ্দু মানে বাধা সৃষ্টি করা। আর কেউ যদি সিন উচ্চারণ করে সাদ্দা ইয়াসুদ্দু মানে হচ্ছে বাধা। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পিছনে নামাজ পড়া সহি নেই। বাপেরা মনে রাখবেন, অনেক আলোচনা, তাই আপনাদেরকে আমি আলোচনার মাধ্যমে বলতে চাইছি একটু এগিয়ে এগিয়ে আসার জন্য। আর কি? ওয়ানিস সালাত, নামাজ। কোরআন, শয়তান কি চায়? নামাজ থেকে মানুষকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম, বাপেরা একটু এগিয়ে এগিয়ে আসবেন, গায়ে গায়ে বসবেন। মাঝখানে 2-1টা চেয়ার ফাঁকা আছে, তাই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি। আর একটা রিকোয়েস্ট করব, যারা আলেম উলামা বসে আছেন,
হাফিজ আলেম যারা নিচে বসে আছেন দয়া করে স্টেজে চলে আসুন। আমি তেমন ভালো আলেম নই, তেমন ভালো হাফেজ নই, তবে আলেম উলামাদেরকে ইজ্জত সম্মান করতে কোনোদিন দ্বিধাবোধ করি না। মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো। নবীজি মুসমিয়ান শব্দ বলেননি, মুস্তামিয়ান শব্দ বলেছেন। বাবি ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। নবী বললেন আও মুস্তামিয়ান, মুসমিয়ান বলেননি নবীজি, আও মুস্তামিয়ান। নবী বললেন মনোযোগ সহকারে শোনো, হাক্কানি আলেমরা যেটা বলবে, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বাবা হাক্কানি আলেম যারা আছেন, নিজের আলেম আলেম হাফেজ যারা নিচে বসে আছেন, স্টেজে অনেক চেয়ার আছে, আপনারা দয়া করে এসে একটি চেয়ারে এসে বসুন, ভালো লাগবে। আমি একাই বসে আছি, আর ভাই বসে আছে, আর এই ভাই বসে আছে দুজন। চলেন এবারে আসছি আলোচনার মূল বিষয়ে যাচ্ছি। আপনাদের এই জলসাটা হচ্ছে কিসের? বিশ্ব নবী দিবস উপলক্ষে জলসা, তাই তো? আচ্ছা, আপনারা কি জানেন আজকে দিনটা আরবি মাসের কয় তারিখ জানেন? 11ই রবিউল সানি। এই 11ই রবিউল সানি সম্পর্কে আপনাদের ধারণা আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে একটু আলোচনা করেন লোকেরা, তাই তো? শোনেন, আগে ওইটা একটু বলে দিই, ধারণাটা পাল্টে দিন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ, কিন্তু খারাপ সেন্স নেবেন না। আমার কথা বুঝতে না পারলে আমাকে ডাইরেক্ট বলবেন, আমি অত্যন্ত খুশি হব। বুঝতে না পারলে বলবেন আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। কিন্তু দয়া করে মেহেরবানি করে সমালোচনা করার আগে একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন। কারণ ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে অন্তত, আর পেছনে একটা হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন মিথ্যুকের জন্য এটাই যথেষ্ট যা সে শোনে, যাচাই না করে বলে বেড়ায়। তাই এই জন্য আপনাদেরকে আলোচনা শুরুতেই বলছি, শুনে নিন। এই 11ই রবিউল সানি, 11ই রবিউল সানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের, জিলানী বা গিলানি দুটোই বলতে পারেন, তার মৃত্যু দিবস, ইন্তেকাল ওফাত দিবস। আচ্ছা, তাহলে তার জন্মটা কবে ছিল? শুনে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের জন্ম হলো 471 হিজরি পয়লা রমজান। কি বললাম? আমার 471 হিজরি পয়লা রমজান তার জন্ম, 471 হিজরি। আচ্ছা, এটা আজকের কত হিজরি চলছে জানেন? তাও জানেন না মুসলমান? 1446 হিজরি চলছে আরবি। আচ্ছা, হিজরি হিজরি যে বলে, এটা হিজরিটা কবে থেকে এলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় গেলেন, প্রথম হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় গেলেন আল্লাহর হুকুমে, সেই দিন থেকে হিজরি সাল গণনা করা হয়। সুতরাং 471 হিজরি পয়লা রমজান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জন্ম। ইন্তেকাল কোথায়? ইন্তেকাল হলো 561 হিজরি 11ই রবিউল সানি ইন্তেকাল। এবার আসছি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি কোন মাযহাবের মানুষ ছিলেন? ভালো করে শুনে নিন, ভুল বুঝবেন না যেন। কারণ এই 11 তারিখকে নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, যার জন্য আমাকে একটু ঘাঁটাঘুঁটি করতে হয়েছে, পড়াশোনা করে এই কথাগুলো, তথ্যগুলো আপনাদের তুলে দিচ্ছি। উনি ছিলেন হাম্বলি মাযহাবের। 4টে মাযহাব আছে জানেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতের লোককে হানাফি বলে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতের লোককে শাফিঈ বলে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মতকে ইমাম মালিকি বলা হয়, আর ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মতকে বলা হয় হাম্বলি। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন হাম্বলি মাযহাবের যোগ্য একজন আলেম এবং আল্লাহর ওলি। ক্লিয়ার? উনি যে তরিকা মশক করেছিলেন, উনি যে আল্লাহওয়ালা বাতিনি এলেম যার কাছে শিখেছিলেন, তার নাম হলো দাব্বাজ রহমাতুল্লাহ আলাইহি। বাগদাদের দাব্বাজ এলাকায় তার নাম ছিল দাব্বাজ। উনি রস বিক্রি করতেন, খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তার রসে কোনোদিন পিঁপড়ে ধরতো না। তার কাছে উনি
বাতিনি এলেম অর্জন করেছেন আর জাহিরি এলেম অর্জন করেছেন যাদের কাছে, তাদেরকে নিয়ে আমি যতটুকু তথ্য পেয়েছি প্রত্যেকেই ছিলেন হাম্বলি মাযহাবের মানুষ। ক্লিয়ার? 13 বছর 13 রকমের বিদ্যা তিনি অর্জন করেছিলেন, ইলমে তাফসীর, ইলমে ফিকহ ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তিনি একটা কিতাব লিখেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো গুনিয়াতুত তালিবিন। কি বললাম বাবা, একটু বলবেন? গুনিয়াতুত তালিবিন। সেই কিতাবে উনি লিখছেন বক্তব্য কে দেবে, ওয়াজ কোন লোকটি করবেন, কে ওয়াজ করবেন, ওয়াজ বক্তার কতটা যোগ্যতা থাকতে হবে সে সম্পর্কে উনি লিখেছেন যে ব্যক্তি কমসে কম তাফসীরে জালালাইন, কমসে কম তাফসীরে জালালাইন এবং হাদিসের সর্বনিম্ন কিতাব হলো, সর্বনিম্ন কিতাব হচ্ছে মিশকাত শরীফ, আর ফিকহের কিতাব শরহুল ওয়াকায়া, এই তিনটে কিতাব অর্থাৎ হাদিস, তাফসীর এবং ফিকহ, এই তিনটি কিতাব যিনি পড়তে পারেন, পড়াতে পারেন, ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখেন। দুঃখের বিষয়, এই ডাইসে যদি ফেলা হয়, অনেক ব্যক্তি আছেন মিশকাত শরীফ পড়া তো দূরের কথা, একটা হাদিসের ইবারতটাও ঠিক মতো পড়তে পারবে না। বড় দুঃখ লাগে। এজন্য আমি বলি, জলসা শুরুতেই বলি, আপনারা যখনই জলসা দেবেন, যখনই যেখানেই জলসা দেবেন, তিনটে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, আর 2 নাম্বার দেখবেন সত্যিকারের আলেম যদি হয়ে থাকেন তার আমল আছে কিনা, আমল আছে কিনা। এখন এ প্রসঙ্গে এই তথ্যটা কোথায় পাবেন আপনি, আমি আপনাকে বলে দিচ্ছি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতিরের এই আয়াতটি তাফসীর করতে গিয়ে আমি আপনাদেরকে অনেক জায়গায় বলেছি। দেখবেন ওখানে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি যে তিনি উলামার 3টে ভাগ করেছেন, আলেমের 3টে ভাগ করেছেন। কি কি? এক শ্রেণীর আলেম আছে আল্লাহকে ভয় করে, ভালো করে শুনে নিন, আল্লাহকে ভয় করে, আল্লাহর হাদ অর্থাৎ হুকুম আহকামগুলো তিনি মানেন, জানেন, মানেন, ফারায়েদের দিকগুলি তিনি জানেন, মানেন। এই এক ধরনের আলেম, আল্লাহকে ভয় করেন, আল্লাহর আইন কানুনগুলোকে বোঝেন, এক ধরনের আলেম। আর এক ধরনের আলেম হলো, উনি বলছেন সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আর এক ধরনের আলেম হলো যিনি আল্লাহকে ভয় করেন কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নেই। ক্লিয়ার? আল্লাহকে ভয় করেন, কোরআন হাদিসের জ্ঞান নেই। 2 রকম হলো। 3 রকম কি? আল্লাহকে, কোরআন হাদিসের জ্ঞান আছে কিন্তু আল্লাহর ভয় করে না। তাহলে 3 রকম আলেম। 1 নম্বর আলেম হলো কি? আল্লাহকে ভয় করেন, কোরআন হাদিসের জ্ঞান রাখেন। আর এক ধরনের আলেম হলো কি? কোরআন হাদিস, আল্লাহকে ভয় করেন, কোরআন হাদিসের জ্ঞান রাখে না, মানে ইলম কালাম নেই, জাহিরি ইলম নেই। আর এক ধরনের আলেম কি? আল্লাহকে, কোরআন হাদিসের জ্ঞান আছে কিন্তু আল্লাহকে ভয় করে না, মানে আমল করে না। এজন্য আপনাদেরকে বলছি, জলসা দিতে গেলে বাবা 3টে জিনিস ফলো করবেন। 1 নম্বর হলো বক্তাটি আলেম কিনা, আর আলেমের পেছনে দেখবেন ওর আমল আছে কিনা, ভদ্রলোকটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা। আপনারা প্যান্ডেলওয়ালাকে ডেকেছেন কেন? অনেক তো প্যান্ডেলওয়ালা ছিল এই সাকরাইল থানায়, সাকরাইল থানা তো না, আন্দুল থানা, এই সাকরাইল থানায় তো অনেক প্যান্ডেলওয়ালা ছিল, তাই একে কেন ডেকেছিলেন? নিশ্চয়ই অনেকগুলোকে দেখে বাছাই করেই তবে থেকে ডেকেছেন। অনেক তো মাইকলা ছিল, এই মাইকলাকে ডাকলেন কেন? তার মানে অনেকগুলো মাইকলার ভালো রকম ছানবিন করে পরীক্ষা ইমতেহান নিয়েছেন, পরীক্ষা নিয়ে তাকে ডেকেছেন। তো অনেকগুলো বক্তা ছিল, আব্দুল্লাহ ইল মারুফকে ডাকলেন কেন? এটাই আমার প্রশ্ন। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ লাগবে, আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। রাগ করবেন না কেউ কিন্তু। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ কি কি লাগবে শুনে নিন। 1 নাম্বার লাগবে সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কাকে বলে? সৎ কাকে বলে?
শুধু নামাজ পড়লে, রোজা রাখলে, গালি দাঁড়িয়ে রাখলে, আর লজ্জাস্থানাকার চামড়া কাটলে, গরুর গোস্ত খেলে, নামের আগে মোহাম্মদ লিখলে সৎ বুঝি। চলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাকে বলছে দেখি। সার্টিফিকেটটা নবী দিচ্ছেন, আমি দেব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে এই মুহূর্তে, এই বাচ্চা, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে এই মুহূর্তে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? দুটো জিনিসের গ্যারান্টি। কি কি? পেছন থেকে একজন ব্যক্তি বললেন, হে নবী, যদি আমরা দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহর নবী তৎক্ষণাৎ বললেন, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবীরা বললেন, বলুন কি দুটো জিনিসের গ্যারান্টি? বুখারীর হাদিস। রাসূল বললেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, আমার ওয়াজ শেষ, বাড়ি চলে যান, বাড়ি চলে যান, অসুবিধা নেই। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও একজন টলিওয়ালা হলো, রিক্সা চালক হলো জান্নাতি। জোরে বলো। Many losses some. এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best are those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। এক নাম্বার, জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। দুই নাম্বার, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বেশিরভাগ জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? শুধু এখানে নয়, ম্যাক্সিমাম জায়গাতে এরা কষ্ট করে জলসা দেয় কিন্তু নামাজ পড়বে না। অনেকেই আছে আজকের এশার নামাজই পড়েনি। শুধু আপনাদের কেন বলছি শুনে নিন, জানাজার নামাজটা গুরুত্ব বেশি না জোহরের না ফরজ নামাজের গুরুত্ব বেশি? জোরে বলুন। ধরুন গ্রামে একজন লোক মারা গেছে, গ্রামে একজন লোক মারা গেছে, তার জানাজা হবে জোহরের নামাজের পরে। দেখবেন আপনারা, জোহরের জানাজার টাইম হাঁকা হয়েছে বেলা 2টোয়, 1:30টায় জামাত। দেখবেন মাইয়েতটাকে এনে এই মাঠে রাখা হয়েছে, মাইয়েতের কাছে 150 লোক বসে আছে, আর মসজিদে জামাত হচ্ছে 50টা লোক, ঠিক না ঠিক? তাহলে এদের কাছে হলো কি, জানাজার গুরুত্ব বেশি হয়ে গেছে, ফরজে আইনের গুরুত্ব কম। শুধু তাই নয়, এ মুসলমান এমন মুসলমান